বকখালির সুন্দর সমুদ্র সৈকত দর্শনের পর এখন আমরা হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হেনরি আইল্যান্ড বকখালির সমুদ্র সৈকত থেকে যেতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল গাড়িতে। তোমরা অবশ্যই ছাতা ক্যারি করবে এই সমস্ত জায়গায় ভিজিট করতে হলে, কারণ এখানে খুব একটা শেড ছিল না। তো মেঘলা আকাশ ছিল, বৃষ্টির সম্ভাবনা ছিল, তাই আমরা অবশ্যই ছাতা ক্যারি করেছি। বৃষ্টি যদি নাও হয়, রোদ থাকবে ভীষণই, তো তোমরা ছাতা অবশ্যই সাথে রাখবে। এছাড়া রয়েছে এখানে সুন্দর চারিদিকের দৃশ্য, দুদিকে গাছ, মাঝখান থেকে রাস্তা, দেখে যেন মন ভরে উঠছিল। কোথাও বা জলের ছোঁয়া, কোথাও বা সুন্দর স্যাঁতস্যাঁতে কাদামাটি। তো আমাদের সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই ছিল কাঠের সেতু। এখানে সমুদ্রের জল চলে এসছিল, জোয়ারের জল। কাঠের সেতু থেকে তোমরা যাওয়ার সময় ভীষণ সাবধানতা মেনটেন করে যাতায়াত করবে, কারণ কাঠের সেতু ভীষণ স্ট্রং ছিল না। পাশে বোর্ডে মেনশন করা ছিল যে একজন একজন করে যেন এখান থেকে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সুন্দর ম্যানগ্রোভ অরণ্য। এখানে আমরা লাল কাঁকড়া দেখতে পেয়েছি। তোমরা কিছুটা যাওয়ার পরে একটুখানি ভালো করে দেখলে তোমরা দেখতেও পাবে। ভীষণ সুন্দরভাবে হাওয়া দিচ্ছিল আজকের দিনটায়। ভীষণ সুন্দর লেগেছে আমাদের। তোমরা অবশ্যই, আমরা বলবো তোমরা ভিজিট করো। সমুদ্রতে আমরা নামতে পারিনি, তার কারণ ভাটা ছিল, ভাটার টান ছিল, তাই একটা গাছ দিয়ে গার্ড করা ছিল। তো কাউকে যাওয়ার জন্য আর কি নিষেধ করা ছিল যে সমুদ্রতে নামবেন না, কারণ ভাটার টান আছে, তাই আমরা নামতে পারিনি। বাট না নেমেও যেভাবে আমরা ফিল করেছি চারিদিকে সৌন্দর্য, সত্যি বলছি তোমরা দেখলে তোমাদের মন জাস্ট ভরে যাবে। তোমরা ভিডিওতে দেখছো যতটা সুন্দর লাগছে, তোমরা গেলে সত্যি আরও আরও অনেক বেশি সুন্দর লাগবে। হেনরি আইল্যান্ড হচ্ছে সবথেকে, আমার তো ভীষণই সুন্দর লেগেছে। তোমরা হেনরি আইল্যান্ড, এছাড়া আছে কার্গিল বিচ, এই সমস্ত জায়গাগুলো ঘুরতে একদমই ভুলবে না, এগুলো মিস করবে না। ভিডিও শেষে আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে গাছ দিয়ে গার্ড করা ছিল, যাওয়া নিষেধ ছিল। কাঁকড়ার ফটো বিভিন্নভাবে আমি তোমাদের চেষ্টা করলাম, ট্রাই করলাম যতটা শেয়ার করা যায়। তোমরা ভিজিট করো বকখালি, রিয়েলি ভীষণ সুন্দর জায়গা। থ্যাংক ইউ।